আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই চেয়েছিলেন আমি ঘাটকলের রেসিপি শেয়ার করি। তাই আপনাদের জন্য আমি ঘাটকলের রেসিপি রান্না করব। আপনারা সবাই সুন্দর করে রান্না করতে পারেন। আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা না টেনে ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করেছি। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি নতুন কিছু করার উৎসাহিত হই। সবাই আমাকে এভাবে ভালোবেসে যাবেন। আরো নতুন নতুন কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রথমে ঘাটকলটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর পেঁয়াজ কুচি দিলাম, সিঙ্গার, রসুন কুচি আর মরিচ কুচি সবগুলো সুন্দর করে ভেজে নিব। রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা সবগুলো সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, একটু নারকেলের দুধ দেবো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরের গুঁড়া সুন্দর করে কষিয়ে নেবেন। এবার আমি কাঠকলটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মজা লাগবে। এটা হচ্ছে বুনো তরকারি, সুন্দর করে কষাতে হয়। ভালোভাবে কষানোর পরে আমি কাঁঠালের বিচি দিয়ে দেবো। কাঁঠালের বিচি দিয়ে আমি ভালোভাবে আরো সুন্দর করে কষিয়ে নেব। কাঁঠালের বিচি তেলটা দিতে দিলে মজা লাগে খেতে। ভালোভাবে কষানোর পরে আমি নারকেলের দুধ দিয়ে সুন্দর করে রান্না করে নেব। কাঠকলের রান্নাটা প্রায় মাঝামাঝি সুন্দর করে কষিয়ে ঝোল টোল দিয়ে এখন তরকারিটা রান্না করে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, একদম তেলটা একদম ঝোপ কমিয়ে নামিয়ে নিব। এই দেখেন কি সুন্দর উঠে গেছে কাঠকলের তরকারিটা। যা দেখতে ভালো তা খেতেও ভালো। কথায় আছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। দেখেন কি সুন্দর তরকারিটা কালার চলে এসেছে, কত সুন্দর হয়েছে, তেল ফুটে গেছে, মাশাআল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন।